এমন কিছু মানুষ সবার জীবনেই থাকে, যাদের স্বার্থের সাথে স্বার্থ না মিশলে, স্বার্থে আঘাত লাগলে মানুষকে কিভাবে টেনে নিচে নামাবে বা তার নামে কি করে বদনাম রটাবে সেই চিন্তা ভাবনা করে। তারা ভুলে যায় যাকে মা ওপরে উঠাচ্ছে তাকে কিভাবে টেনে নিচে নামাবে। ভগবান বলে তো কিছু আছে, তিনি সব কিছু দেখছে, সব কিছুর বিচার করবেন। তো যাই হোক, চলে আসলাম তোমাদের জন্য আর একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর এটা হলো বৈশাখের অমাবস্যার ভিডিও। একটু দেরি হয়ে গেল, তোমরা রিলসের মাধ্যমে সব ভিডিও তো দেখেছো, আর আমি ভাবলাম একটু ব্লগ করে তোমাদের মধ্যে দিই। তো তার জন্যই ভিডিওগুলো এডিট করে সবগুলো এক জায়গায় করে তোমাদের মধ্যে তুলে ধরলাম। তো পুরো ভিডিওটা দেখো, কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা তো দেখছোই আমি ভোগ রান্না করছি, তো প্রতি মাসে আমি ভোগ রান্না করি। আর এর আগের মাসে মানে চৈত্র মাসে ভোগ হয়নি, তোমরা আগের ভিডিও যারা দেখেছো তারা তো জানো। তো যাই হোক, ভোগে তেমন কিছুই ছিল না, খুব সামান্য কিছু ছিল। সাদা অন্ন ছিল, ভাজা ছিল, পনির পটল আলু দিয়ে একটা সবজি ছিল, আর চাটনি, মিষ্টি, দই, এইসব, পায়েস। তো যাই হোক, তারপরে ভোগ রান্না করে আমি মাকে সাজাচ্ছিলাম। তো সত্যি খুব আনন্দ হয় এবং ভালো লাগে আমার ফুলের মালা দিয়ে মাকে সাজাতে। তোমরা যারা আগে ভিডিও দেখো অনেক আগের থেকে, তারা জানবে যে আমি মাকে ফুল দিয়ে সাজাতে কতটা ভালোবাসি। আর এখন গরমের সময়, গরম পড়ে গেছে, তো ফুলও সেভাবে ভালো থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে। গাঁদা ফুলের মালাগুলো তো শুকিয়ে যাচ্ছে, তারপরে রজনী, জবা, সব কিছুই। আর শীতকালে কি হয়, ফুলগুলো বেশ ফুটে থাকে, দেখতে সুন্দর লাগে, কিন্তু গরমকালে জবাগুলো সব শুকিয়ে যায়। তো যাই হোক, যা ছিল তাই দিয়েই মাকে সাজিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা ভিডিওটা পুরো দেখো, কেমন লাগলো সেটাও জানাবে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি নিজে হাতেই সব কিছু করি, আর সাথে আমার কাকিমা, মা, ওনারা আমাকে গুছিয়ে দেয়, এগিয়ে দেয়। তো সত্যি মায়ের সেবাতে যে কী আনন্দ, বা সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। যারা করো মায়ের সেবা বা এইভাবে পুজো পাঠ নিজের হাতে সব কিছু করো, তারা জানবে যে কতটা আনন্দ হয়। তো যাই হোক, তারপরে মায়ের জন্য ভোগ সাজিয়ে নিচ্ছিলাম। তো ভোগে যা যা ছিল তোমাদেরকে তো এর আগেই বললাম। আর আমি এইভাবেই প্রতি মাসে মায়ের পুজো করি, মায়ের হোম সব কিছু আমি নিজে করি। আমি এর আগের ভিডিওতেও বলেছি, প্রতি মাসের পুজো আমি করি, আর বাৎসরিক পুজো শুধুমাত্র আমার গুরুদেব, আমার বাবা করেন। তো তোমরা যারা নতুন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করো মায়ের পুজো সব রকম সব ভিডিও দেখার জন্যে। আর যারা আমার ইউটিউব থেকে দেখো ভিডিও, ফায়ার অফ চাকদা, তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো। তো তোমাদের জন্যেই এইভাবে মায়ের ভিডিও করা, এবং তোমাদের কাছে মায়ের পুজো এবং মাকে যাতে তোমরা দর্শন করতে পারো তার জন্যে এই ভিডিও করা। আর অনেকেই আমাকে মেসেজ করো, তারপরে মেসেঞ্জারে ফোন করো, এবং পরিচিত অনেকে যাদের কাছে আমার নাম্বার আছে তারা ফোন করো। তো সত্যি খুব ভালো লাগে যে মায়ের ছবি ভিডিও না পেলে তোমরা মানে খবর নাও, খোঁজ নাও যে কী হলো, পুজো হয়নি বা কিছু। সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক, তারপর সব কিছু গুছিয়ে আমি পুজো করতে বসে গেছিলাম। তোমাদেরকে তো বললামই আমি নিজেই করি পুজো প্রতি মাসে, এবং ভক্ত ওরা এসেছিলো। তো সবাই সবার সমস্যা নিয়ে এসেছিলো। তো যাই হোক, আমি কিছুই না, সব কিছুই মা। আমি আমি কর্ম করছি, যা করবে আমার দয়াময়ী। তো তোমাদের কাছে সবাইকেই বলবো, তোমাদের যার যা মনের ইচ্ছা আছে মায়ের কাছে জানাও। যে যেখানে আছো সেখান থেকে মায়ের কাছে জানাও। অবশ্যই মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে তোমাদের সব মনের ইচ্ছা পূর্ণ হবে। আমার দয়াময়ী কখনও কাউকে খালি হাতে ফেরায় না। তো যাই হোক, তারপরে আরতি করছিলাম, দেখো। আর হ্যাঁ, এই বসে আরতি নিয়ে অনেকে অনেক কিছু কমেন্ট করতে পারো, তো করো, তাতে আমার কিছু বলার নেই। কারণ অনেকবার বলেছি এই কারণটা, যে আমি কেন বসে আরতি করি বা কী বৃত্তান্ত। তো যারা জানতে চাইছো তারা আগের ভিডিওগুলো দেখো, জানতে পারবে যে আমি কেন বসে আরতি করি। তো এই নিয়ে অনেকেই কমেন্ট করবে, আমি জানি। তো যাই হোক, আস্তে আস্তে মায়ের আরতি শেষ করে ভক্তদেরকে তাদের সমস্যা মায়ের কাছে জানিয়ে তারপরে আমি হোম করতে বসে গেছিলাম, তোমরা দেখতেই পারবে। আর এইভাবে আরতি করছি যে মানে ভেতরে যে কী একটা আনন্দ হচ্ছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা নিজে হাতে করো, আমি এর আগেও বললাম, যারা নিজে হাতে পুজো পাঠ করো তারা খুব ভালোভাবে বুঝতে পারবে যে কতটা আনন্দ।
মানে সেটা বলে প্রকাশ করা যাবে না। আর তারপরে তো ভক্তরা আসে, মায়ের সাথে কথা বলে, মানে কত যে আনন্দ হয় সেটা তোমরা যদি আসো বা সামনে থেকে দেখো তাহলেই বুঝতে পারবে। তো অবশ্যই তোমরা আসতে পারো এবং তোমরা যে যেখানে আছো সেখান থেকে তোমরা মায়ের কাছে তোমাদের মনের ইচ্ছা জানাও, অবশ্যই মা পূরণ করবে। এবং ইচ্ছা পূরণের পরে তোমরা যে কোনো মন্দিরে, যে কোনো কাছাকাছি মন্দিরে তোমরা পুজো দিয়ে দেবে, তাহলেই হবে। যে এখানে মানসিক করছো বলে এখানেই আসতে হবে এরকম কিচ্ছু না। তো যাই হোক, সব কিছু সেরে হোমে বসে গেছিলাম, আর ভক্তদের প্রতিকারও দেওয়া হচ্ছিল, তাদের ঝাড়ান কাটান যা যা ছিল, আরও কিছু তন্ত্রের কাজবাজও ছিল যেগুলো আমি করছিলাম। সব কিছু তো দেখানো যায় না, যতটুকু যা দেখানো যায় তোমাদের মধ্যে সেগুলো আমি তোমাদের মধ্যে তুলে ধরেছিলাম। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাও। তোমাদের জন্যেই এইভাবে ভিডিও বানানো, আর তোমরা পাশে থাকছো, সাপোর্ট করছো, সত্যি খুব ভালো লাগছে। আর হ্যাঁ, এই যে বাইরে বেরোলে যে মানুষ আমাকে ডাকে, কথা বলে, তোমরা যে আমাকে দেখো, চেনো, তো এই সব কিছুই মায়ের জন্যে আর আমার শ্রী গুরুদেবের জন্যে। তো তোমরা যে চেনো, সত্যি খুব ভালো লাগে, আনন্দ লাগে, কথা বলো। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার হোম শেষ হয়ে গেছিলো, তারপরে হোম শীতল করছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর মায়ের কাছে তোমাদের মনের ইচ্ছা জানাও, মা তোমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ করবে। তো তারপরে দেখতে পারবে তোমরা ভিডিওতে আমার ঠাকুমা এখন আছেন, আমার ঠাকুমা দাদু সবাই আছেন। ঠাকুমা প্রসাদ দিচ্ছিল সবাইকে। তো এই প্রথম অন্নপ্রসাদ করা হয়েছিল, মানে অন্ন হয় না, খিচুড়ি ভোগই হয়, কিন্তু এই প্রথমবার মায়ের মন্দিরে এত বছরে প্রথমবার অন্নভোগ হয়েছে। তো যাই হোক, আমার ঠাকুমা সেই প্রসাদ মেখে সবাইকে প্রসাদ দিচ্ছিল। এই যে এটা হলো আমার ঠাকুমা। তো যাই হোক, তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করো, তোমাদের জন্যেই ভিডিও করা। তো ভিডিওটা শেয়ার করো, মায়ের কাছে তোমাদের মনের ইচ্ছা জানাও। আমিও মায়ের কাছে প্রার্থনা করি সবাইকে মা ভালো রাখুক, এবং কারোর কথায় কান না দিয়ে তোমরা নিজের জায়গায় ঠিক থেকে এগিয়ে যাও। কারোর ক্ষমতা নেই তোমাদেরকে আটকাবে, যদি দয়াময়ী চাই কেউ পারবে না তোমাদেরকে আটকাতে। তো যাই হোক, তারপরে আমি একটু মায়ের সাথে ভিডিও করে নিচ্ছিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থেকো। জয় গুরু, জয় মা। মা সবার মনের ইচ্ছা পূর্ণ করুক এই কামনাই করি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। জয় গুরু, জয় মা, সবাই ভালো থেকো।